কোনো ভয় নেই, একদম সাহস করে লিখে দেন যার যে রিলেটেড প্রবলেম আছে। এখন না বললে পরে কিন্তু শিখতে পারবেন না এগুলো। যে সমস্যাগুলো আছে এখন ভালো করে শিখে নিন, সলভ করে নিন। নির্ভয় বলেন, রাগ করবো না, আছে ভয় নাই। 16 ক্লাসে যা শেখানো হয়েছে, যে আইটেমগুলো মিস্টেক আছে বা মিসিং হয়েছে আপনাদের বা ডাউট মনে হচ্ছে, সেটা ক্লিয়ার ভাবে এখানে চ্যাট বক্সে লেখেন, সেইগুলো আজকে শেষ করার চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে। যাদের সমস্যা নাই এমন কেউ নাই এখানে, প্রত্যেকের সমস্যা আছে কিছু না কিছু। জি শুনছি। আচ্ছা, কি লাগতেছে এখানে? একটা ই লাগে না আপনাদের, ওই কি বলে, সোনাগতই লাগে। হ্যাঁ, আপনার নাম ভুলে গেলাম। মেল লাগবে, মেলিং অ্যাড্রেস, অফিস, এই ইমেল বলে এটাকে, বিজনেস মেল লাগবে। তা হচ্ছে না। চ্যাট বক্সের নামটা লিখে রাখি, লিখার আগে না, আগে আমরা নোট ডাউন করে নেই কি কি সমস্যা আছে আমাদের। চ্যাট বক্সে লেখেন, দেখি কার কি সমস্যা আছে, দেন সেগুলো দেখে 1 to 1 শুরু করি। টাইম কম তো, দেখা যাবে হুটহাট শেয়ার করলে দেখা যাবে অনেকগুলো মিসিং হয়ে যাবে। চ্যাট বক্সে করে লেখেন। লুৎফর ভাই, আপনার তো কয়েকটা ক্লাস গ্যাপ ছিল তাই না? সেগুলো ভিডিও দেখছিলেন, দেখার পর সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে লিখে রাখেন যে HTML ইমেল টেমপ্লেট ডিজাইন প্রবলেম, এখানে লিখে রাখেন, সেটা দেখাচ্ছি আমরা একটু পরেই। নোট ডাউন এখানে লেখেন সবাই। যারা পরে জয়েন করছেন তারা যারা বলতেছি, আজকে আমাদের রিভিশন ক্লাস। গত 16 ক্লাসে যা যা শিখেছি আমরা, আপনাদের যে টপিক নিয়ে প্রবলেম আছে সেই টপিকটা চ্যাট বক্সে লেখেন যে এটা প্রবলেম আছে, এটা আবার দেখতে হবে। এই যে নোটপ্যাডে কিছু ফাইল দেওয়া আছে, নাম লেখেন, নাম লিঙ্ক চেঞ্জ বলতে, আগের যে লিঙ্কটা ছিল ওখানে আপনাদের আগে ক্লাস পাবেন, মানে গতকাল পর্যন্ত ক্লাস পাবেন। আর আজকের থেকে যে ক্লাস দেওয়া হবে সবগুলো দেওয়া হবে নিউ লিঙ্কে। ঠিক আছে, পুরাতন লিঙ্কের কাছে নাই তারা ওটা দেখতে পারেন। প্রবলেম লেখেন, প্রবলেম কি আর নাই? 3টা প্রবলেম মোটে, 4টা পর সমস্যা পেয়েছি, 4টা পেয়েছি। HTML তে বাটন মেক করি, করাটা বুঝি না। HTML দিয়ে বাটন মেক করি, বাটন কোনটা? না, সোশ্যাল আইকন। এটা তো অন্য কিছু ভাই, এটা তো আপনারা এখানে পারবেন না ভাই, সব দেখানোর কথা না এখানে এগুলো।
মেল সিম্পের যে কাজগুলো ছিল সবাই কি পারছেন? এখন সব আছে? আচ্ছা, আবু তাহের ভাই আসেন, স্ক্রিন শেয়ারিং আসেন। আবু তাহের ভাই স্ক্রিনে আসেন। প্রান্ত ভাই গতকাল তো আসলেন না। এতক্ষণ চিল্লালাম যে লেখেন, এখানে লেখেন না কেন? বলেন কি সমস্যা? আচ্ছা, দেখাই দেবো আমরা একবার। আপনি যেটা দেখাবেন এখন, আপনি কি দেখাবেন? যেটা রহমান এখানে লিখছে, HTML ইমেল টেমপ্লেট ডিজাইন প্রবলেম। আপনাদের যে ফাইলটা আমি দিয়েছিলাম HTML ডিজাইন করার জন্য, তাই না? সেই ফাইলটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে ওটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ করতে পারবেন আপনি এটা দেখাবেন আবু তাহের ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটা আপনাদের ইমেলটার ফাইল দিয়েছিলাম, দেখেন HTML এর প্রথম দিন। সেই ফাইলটা ওপেন করে ওইটার মধ্যে ছবি চেঞ্জ প্রবলেম করতেছে ওনার, ওইটা দেখা দেবেন একটু। বাকিদের মাইক্রোফোন মিউট রাখি আমরা, তাহের ব্যাটারিটা অন থাক, কথা সমস্যা হবে না। তাই কেউ ফাইল লিঙ্কটা জানতো, এই ফাইলের লিঙ্কটা তো শেয়ার করেন যার করছে। কি রান্না করছো আজকে? আজকে রান্না করছো ডিম তরকারি?
আবু তাহের ফাইলটা নিয়ে নেন। আবু তাহের শুনতেছেন? ফাইলটা নেন ডাউনলোড দিয়ে, 4 বছর ফাইল দেওয়া আছে। ভাই নোটপ্যাড নাই আপনার আবু তাহের? ঠিক নোটপ্যাড ফাইল নাই? এইভাবে কি সে বুঝবে যার জন্য করতেছে এটা আমরা? আর বাদ দেওয়ার কাজ করা লাগবে না, সে বন্ধ করেন আপনি। মাহফুজ ভাই আছেন? মাহফুজ ভাই, মাহফুজ ভাই কি আছেন? মান্নাত ভাই আছেন? পারবেন? এইচটিএমএল ফাইলের কিভাবে ছবি টানতে হয় এটা করবেন আপনি? বলছি এইচটিএমএল ফাইলটার যে ইমেজ গুলো আনি আমরা টানতে পারবেন আপনি? এইচটিএমএল ফাইলের মধ্যে যে ইমেজ গুলো আসে না, ইমেজ গুলো আনতে হবে, করতে পারবেন আপনি? না না, এইচটিএমএল ইমেজ সিগনেচার যেটা আমি দিয়ে আপনাদের দিয়েছিলাম ক্লাসের দিন। লুৎফর ভাই আপনি স্ক্রিন শেয়ার আসেন। লুৎফর ভাই আপনি আসেন, আপনারটা আমি বলে দিচ্ছি, সেভাবে করেন।
রহমান ভাই, এখন আপনার যেখানে ছবিটা আছে না, সেখানে একটু যান। আপনার ছবি কোথায়, সেখানে একটু যান আগে। ছবি ডেস্কটপ থেকে নেবেন নাকি কোনো ওয়েবসাইট থেকে নেবেন? আপনার ওই সব জায়গায় আছে, ওদের অনলাইন থেকে করতে হবে। যদি অনলাইন করে থাকে সেখান থেকে আনতে পারেন, অথবা ডেস্কটপের ছবিগুলো অনলাইনে আপলোড দিতে হবে। আপনি এক কাজ করেন, আপনি একটু ফেসবুক প্রোফাইলে আসেন, আপনার এখান থেকে একবার নিয়ে দেখাই, দেন ডেস্কটপটা দেখাই, দুইটাই দেখাই দিই। আর আপনার চয়েস, আপনি যেখানে কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার ফেসবুক প্রোফাইলে আসেন। কখন লাগে? হ্যাঁ, শাইন ভাই, আজকে আমাদের রিভিশন ক্লাস হবে। তো রিভিশন ক্লাসে আপনাদের গত 16 ক্লাসে যা হয়েছিল, এর মধ্যে কোনটা সমস্যা আছে, যেটা সমস্যা মনে হচ্ছে আপনার কাছে, ওটা একটু চ্যাট বক্সে লেখেন যে আপনার এই টপিকে সমস্যা আছে। হ্যাঁ, যে ক্লাস বা যে টপিক, ওটা চ্যাট বক্সে লিখে দেন যেটা সমস্যা আছে, তাহলে ওটা আমরা আজকে রিভিশন দেবো। পানি খাবার মা। বুঝল ভাই, আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। লক্ষ্য ভাই, মাইক্রোফোন আপনার স্ক্রিন বন্ধ হয়ে গেছে, সমস্যা কোনো নাকি আমরা যাবো?
প্রোফাইলে আসেন, আপনার ফেসবুক প্রোফাইলে আসেন। প্রোফাইল পিকচারটা ক্লিক করেন। প্রোফাইল পিকচারটা, হ্যাঁ, এটা ভিউ করেন। ভিউ প্রোফাইল পিকচার ক্লিক করেন। আমরা এই ছবিটাকে আপনাদের এখানে নেব। তো কি করতে হবে, উপরে যে অ্যাড্রেস বার লিঙ্কটা, এটা যাবে না, এটা নেওয়া যাবে না। ছবির উপর রাইট ক্লিক করেন, এখানে লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, এখন নোটপ্যাডে আসেন। এইভাবে যে কোনো ছবির কি আপনি লিঙ্ক কপি করবেন ফার্স্টে, দেন এই যেখানে ইমেজ সোর্সের পরে যে এইচটিএমএল শুরু না, এখান থেকে দেখেন শেষ পর্যন্ত কোন পর্যন্ত আছে, এতটুকু কেটে দেন। ইমেজ সোর্সের পরে, হ্যাঁ, এটা সহ এইচ থেকে শুরু হবে একদম শেষ পর্যন্ত। আগের দেখবেন যে শেষের দিকে একটা কোটেশন মার্ক আছে, তার আগ পর্যন্ত অতটুকু রাখবেন না। ওই যে অত না, ব্যাগে আসেন। স্টেলার আগে দেখা না আছে, স্টেলার আগে আরো বামে স্টেলার এখন আগে, হ্যাঁ, এই পর্যন্ত এতটুকু কি থাকবে না। এখানে আপনি কি করবেন, লিঙ্কটাকে রিপ্লেস করবেন। এটা ডিলিট করে দেন, আপনারটাকে পেস্ট করে দেন। এখন এই পেজটাকে সেভ দেওয়া করেন কন্ট্রোল এস দিয়ে, দেন এই ফাইলটাকে ব্রাউজার রান করেন। দরকার ব্যাক স্পেস দিলে বা ডিলিট দিয়ে করেন, যদি একবার সমস্যা হয় করতে। কিবোর্ড থেকে শিফট প্লাস অ্যারো ক্লিক করলে সিলেকশন করা যায়। অর্ধেক করে সমান, অর্ধেক করে করেন, হ্যাঁ। এখন ব্যাক স্পেস বা ডিলিট দেন। আচ্ছা, মোবাইলে দেখেন, পরবর্তীতে বিদ্যুৎ আসলে পেজ অন করবেন আবার, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, ফাইলটা সেভ করেন, ফাইলটা সেভ করেন নতুন ভাই। কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেন, সেভ হয়ে যাবে। শাইন ভাই, এক মিনিট, আপনার তথ্য নামে আসবো একটু, এখন রান করবেন। আপনি এখানে কি অপশন আছে, রানিং অপশন, রিলোড দেন, পেজটা রিলোড দেন। আচ্ছা, এইভাবে কি আপনি ছবিগুলো আনতে পারেন, ঠিক আছে। আর যেখানে টেক্সট আছে, টেক্সট গুলো আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট টেক্সট প্রায় দিলে নতুন টেক্সট দিবেন। আর এই যে সোশ্যাল আইকন, এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আবার নোটপ্যাডে আসেন, নোটপ্যাডে দেখেন ফেসবুক ইনস্টাগ্রামের লোগো আছে, লোগোর আগে দেখেন লিখে রাখা, ওই যে facebook.com/ কি সাকিব লেখা, তাই না, নিচের দিকে। জাস্ট কি করবেন, লিঙ্কটার পরিবর্তে আপনার লিঙ্কটা পাঠিয়ে দিবেন। এই যে লেখা facebook.com/js সাকিব, linkedin.com/js সাকিব, তাই না। জাস্ট এই লিঙ্ক গুলা পরে কি করবেন, আপনার লিঙ্ক গুলো রিপ্লেস করবেন, তাহলে কাজ হয়ে যাবে। আইকন আর এখন চেঞ্জ করতে চান তাও করতে পারেন, লেখা আছে দেখেন CDN3, ওই যে লিঙ্কটা আছে না, আপনি কি লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ছিল কোনো ওয়েবসাইট থেকে। আর একটা কাজ করি আমরা, ডেস্কটপে কোনো ছবি সাপোজ আপনি কি আপলোড দেখে আনলেন, তখন কি করবেন, যখন ডেস্কটপ থেকে ছবি আনেন,
ডেস্কটপে ছবি রাখা যাবে না, কারণ একটা ইমেল সিগনেচার, তাই না? লাইভ থাকতে হবে। তো আমাদের কি করতে হবে, কোনো একটা ইমেজ হোস্টিং সাইটে ইমেজগুলোকে হোস্টিং করতে হবে, হোস্টিং করে লিঙ্ক দিতে হবে। না, গুগল ড্রাইভে করলে হবে না। আপনি এই সাইডে আসেন, এখানে কি আমরা যেটা করতে পারি, ইমেজ ইউআর আছে, তারপরে হচ্ছে ইওর ইমেজ আছে, হ্যাঁ, ইমেজ বিবি আছে, তার পোস্ট ইমেজ আছে, এরকম কি অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে কি আপনি ইমেজগুলো ফ্রি হোস্টিং করতে পারবেন লাইফ টাইমের জন্য। আপনি যান একটা ট্যাবে, যান, ট্যাবে গিয়ে লেখেন পোস্ট ইমেজেস .org অথবা ইমেজ বিবি, হ্যাঁ, .com, যেটা আমার ভালো লাগে সেটা যান, গিয়ে ছবি আপলোড দেবেন, পোস্ট ইমেজ, হ্যাঁ, এন্টার দেন, এন্টার দেন, গুগল আপনাকে দেখাই দেবে এই প্রথম সাইটটাই। এখানে গিয়ে আপনি ডেস্কটপ থেকে আপনার ছবি আপলোড দেবেন, দিলে কি হবে, তাকে খেয়াল করেন এখানে কি লেখা আছে, ডু নট রিসাইজ মাই ইমেজ, আর কি নো এক্সপায়ারেশন। এখানে তাহলে আপনি কি 7 দিনের জন্য পোস্টটাকে আপলোড করতে পারেন, আর তাহলে কি নো এক্সপায়ার, কোনো এক্সপায়ার ডেট নেই, তার মানে কি আজীবন, হ্যাঁ। এগুলো খেয়াল রাখবে আপলোড দেওয়ার সময় সব ঠিকঠাক আছে কিনা। আর রিসাইজ মানে কি আপনার ছবিটা সাইজ ছেলের জন্য রিসাইজ না করতে পারে। এখন আপনি ইমেজে ক্লিক করে আপনি কি আপনার ইমেজটাকে দেখাই দেন, যেমন এই ইমেজটা এখানে আপলোড দেবো, দেন কি এখানে একটা লিঙ্ক, এইভাবে হচ্ছে কি আমরা চাইলে বিভিন্ন অফলাইনের যে ছবিগুলো আছে এগুলোকে অনলাইন বেস করতে পারি। সব থেকে বেস্ট হয় যদি পার্সোনাল সাইট থেকে থাকে, সেখানে কি আপলোড দিয়ে লিঙ্ক নেওয়া, কারণ পার্সোনাল সাইট সিকিউর বেশি, হ্যাঁ। তবে এই সাইটগুলো যে সিকিউর না তা না, এগুলো কিন্তু অনেক জনপ্রিয়, প্রত্যেকদিন এখানে কয়েকটি ইমেজকে আপলোড হচ্ছে। মাঝে মাঝে দেখবেন সার্ভার ডাউন থাকে, কেন? কারণ অনেক ভিজিটর আসে, অনেক ছবি আপলোড দেয়, হ্যাঁ। আমার যখন অনেকে আছে 40টা 50 ছবি একবার আপলোড দিচ্ছে, আপলোড দিয়ে লিঙ্ক নিচ্ছে, এবং তো অসংখ্য ব্যক্তি আছে, হ্যাঁ। এটা বাংলাদেশ ওয়েবসাইট না, ফরেন কান্ট্রি ওয়েবসাইট, তো অনেক আপলোড হয় এখানে। তবে আপনার টপিক শেষ, তাই তো? আর সমস্যা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্ক্রিনটা বন্ধ করে দেন, এরপর আরেকজনটা আসি একটু। যাদের সমস্যা নেই তাদেরকে দিয়ে ফুল কাজ করাবো, তার কোনো সমস্যা থাকবে না। ক্যানভা এটারে কাজ করি না, ফার্স্ট ক্লাস ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, ফার্স্ট ক্লাসে কোনো ক্যানভা দেওয়া শেখানো হয় নাই। রিয়ন ভ্যালি, লুৎফর রহমানের কাজটা শেষ হলো। রিয়ন আলী, এইচটিএমএল দিয়ে ইমেল সিগনেচার। রিয়ন ভাই কোনটা কাইন্ডলি জানাবেন, এইচটিএমএল দিয়ে সিগনেচার কোনটার? মেল চেম্পে দারাজের মতো করে বাটন দেওয়া যাবে না, এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন প্রবলেম সলভ হয়েছে, সোনাপ.io থেকে ইমেল ক্রিয়েট করতে পারছি না। আমিনুল ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। আমিনুল কি আছেন? আমিনুল, আমিনুল কি আছে না নেই? আমিনুল নেই, আচ্ছা। রিয়ন ভাই কি শুনতে পাচ্ছেন? আপনার সমস্যাটা বুঝে নেই আমি। ইমেল সিগনেচার কোনটা, ডক ফাইলে নাকি ওয়েবসাইট নাকি ফটোশপ দিয়ে, কোনটা বুঝেন নেই? ফটোশপ দিয়ে, আচ্ছা। ইসমাইল হোসেন শাহিন ভাই, মোবাইল থেকে আপনি দেখেন। ইসমাইল হোসেন শাহিন ভাই, আপনি ফটোশপ দিয়ে একটা এইচটিএমএল ডিজাইন করবেন, সরি, ইমেল সিগনেচার ডিজাইন করবেন, ডিজাইনটা করে এইচটিএমএল কোড নিয়ে ক্লিকেবল করবেন, এই ফুল প্রসেসটা আপনি দেখাবেন। এটা রিয়ন ভাই সমস্যা আছে, বাকিরাও দেখবো, রিয়ন ভাইও দেখবেন। আর যদি সমস্যা ফেস করে আপনার, তাহলে আপনারা সলভ করে দেবো আমরা, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। প্রান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? প্রান্তুর রহমান, সমস্যা আছে ভাইয়া নাকি সুস্থ আছেন? আচ্ছা আচ্ছা, তো দেখাবে, সমস্যা নেই। গতকাল দেখলাম না আপনাকে, আগের দিন সম্ভব একদিন। আচ্ছা আচ্ছা, মাহফুজ ভাই আপনি একটা স্ক্রিনশট দিয়েছিলেন print.sc ইমেল টেমপ্লেট লিখে, তো একটা ওয়েবসাইট হয়ে গেছে আপনার, ওয়েব পেজ। মাহফুজ ভাই কি আছেন? বুঝে নাই স্যার, আপনি একটা লিঙ্ক দিলেন না print.sc এর, লিখলেন ইমেল টেমপ্লেট, কিন্তু এটা তো একটা ওয়েব পেজ, কোন একটা হোস্টিং সাইটের জন্য ডিজাইন করা দেখা যাচ্ছে। এরকম কি কেউ মানে আপনার ইমেল টেমপ্লেট হয়? এটা ওয়েব পেজ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে অনেক, আচ্ছা, বৃষ্টি কমলে বলবেন। আচ্ছা, দেখছি আমি।
মাহফুজ ভাই, আপনার ওটা ইমেল টেমপ্লেট হয় নাই, ওইটা হয়েছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ তো আমরা ওইভাবে করবো না, ল্যান্ডিং পেজ অন্যভাবে করবো, একটা হোস্টিং সাইটকে প্রমোট করার জন্য। আপনি ফুল একটা হোম পেজ দিচ্ছেন, হোম পেজ কি প্রমোট এত করতে হয়? হোম পেজ আপনি তো ডেভেলপার, তাই না? আপনি তো ওয়ার্ডপ্রেস কাজ করেন, তো আপনি তো বুঝেন যে ওয়েব পেজটা ডিজাইনটা কেমন আর ইমেল টেমপ্লেটটা কেমন আসলে। ইমেল টেমপ্লেটটা কি অফার জনিত, অফার থাকলে সেই ক্ষেত্রে। আর আপনি এখানে যা দিচ্ছেন, এখানে কি আর হোস্টিং প্ল্যান, সম্পূর্ণ হোস্টিং প্ল্যান দিয়ে দিচ্ছেন, তারপর ডোমেন গুলোর প্রাইস কত সেটা দিচ্ছেন। তোমার আসলে ল্যান্ডিং পেজ, নিচের দিকে বৈশিষ্ট্য দিচ্ছেন, আওয়ার বেস্ট সার্ভিসেস দিচ্ছেন, সব একটা ওয়েব পেজ হয়ে গেছে, এখন ল্যান্ডিং পেজ বলতে পারি। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন একটু। রওনা কাকু, আপনার কি মেলচিম টেমপ্লেটের সমস্যা আছে? আর গতকাল প্র্যাকটিস করছেন না পরবর্তীতে? আর গ্রুপে দিয়েছেন হচ্ছে ইমেল সিগনেচার। গতকালকার কাজ ছিল ইমেল টেমপ্লেট, যেটা ভিন্ন কাজ। আসলে বুঝিনি বিষয়টা। আচ্ছা, রানিং ক্লাসগুলো আগে করবেন, তারপর প্রিভিয়াস ক্লাসগুলো করবেন, ঠিক আছে? তাহলে কিছু হবেন না। আর যদি রানিং ক্লাসটা পরে করেন, আগের ক্লাসটা পরে আগে করেন, তার সমস্যা হয়ে যাবে পরবর্তীতে। তো যারা পিছিয়ে আছেন, একটু চেষ্টা করবেন রানিং ক্লাসগুলো আগে করার জন্য, প্রিভিয়াস গুলো পড়া করার জন্য। রিয়ন কি আছেন এখন? শুনতে পাচ্ছেন? বৃষ্টি অনেক হচ্ছে। উত্তর ভাই, দেখছি আপনার ইমেজ কাটিং করছেন 2টা 3টা 4টা, টেক্সট নিয়েছেন হচ্ছে 2-1টা, 3টা সোশ্যাল লিঙ্ক আইকন আছে। আপনার যেটা বললেন না ইমেল সিগনেচার, আপনার এটাই না? আর তো সমস্যা নাই, এটা বাদে আপাতত। মান্নাব ভাই, কি সমস্যা আছে মান্নাব ভাই? হ্যাঁ, ইউজ করা যাবে। মাইক্রোফোন প্রবলেম ভাই আপনার।
সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে একটা ইমেল সিগনেচার যেটা আগে ডিজাইন করা ছিল। ইনি কি করবেন, ডিজাইনারটাকে আগে এইচটিএমএল কনভার্ট করবেন। শাহিন ভাই মুখের ভয়েস দিয়েন। যে কাজটা করতেছেন মুখে একটু ভয়েস দিয়েন, যে কাজটা কেন করতেছেন। ওকে, খেয়াল করেন, যেটা আগে দেখাচ্ছিলাম আমরা একবার, আর একবার দেখি আজকে আমরা। এক ভাইয়ের সমস্যা আছে, তো আমরা ফটোশপ দিয়ে, যেমন দেখেন এই ছবিটা, এটা কি ফটোশপ দিয়ে ডিজাইন করা মেল সিগনেচারটা। এখন কি আমরা এটাকে কিভাবে ক্লিকেবল করতে পারি, অর্থাৎ লিঙ্ক আপ করতে পারি, যাতে ক্লিক করলে কি আমাদের সোশ্যাল আইকনগুলো ক্লিকেবল হয়। মেলে ক্লিক করলে মেলটা ক্লিক হবে, হ্যাঁ, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে ক্লিকেবল হবে। তো আমরা কি এটা কি এখন আমাদের কি করব,
ক্লিকেবল করবো, এটা কিন্তু ফটোশপে ডিজাইন করা। যেমন এখানে 2টা 4টা 6টা আইকন আছে আমাদের, একটা ওয়েবসাইট লিঙ্ক আছে। হ্যাঁ, আমরা কি এর মধ্যে 7টাকে আমরা ক্লিকেবল করবো। ক্লিক করলে কি হবে, এগুলো আমাদের সেখানে প্রবেশ করবে বা যাবে। তো আমি এই ছবিটাকে আমাদের যে ফটোশপ আছে সেটা ওপেন করলাম, এটাকে আমি ফটোশপে আনবো। সবাই আপনারা এই কাজটা করবেন। ফটোশপে কি ফাইলটাকে আনলেন, আনার পরে কি এটা ওপেন হবে। সবাই ভয়েস শুনছেন? ভয়েস ক্লিয়ার আমার? কারো সমস্যা আছে? জেপিজি বেস্ট হবে। পিএনজি রাখলে আপনাদের একটা দাগ থেকে যাবে, আর আমরা কি জেপিজি রাখার চেষ্টা করব, কারণ জেপিজি কি আমাদের এটা ফাটবে না। ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে সিগনেচার ছাড়া নাই, আর তো আমি এটা ইউজ করছি জন্য। রিয়ন ভাই খেয়াল করবেন, আপনার প্রবলেমটা ছিল বেশি, আর হচ্ছে প্রান্ত ভাই, বাকিরাও দেখেন আর হয়ে যাবে। ফটোশপ করার উদ্দেশ্য দুইটা আমাদের, একটা হলো এইচটিএমএল কোড নেওয়া, আর একটা কি ইমেজগুলোকে আমাদের কি করা, সংগ্রহ করা, বিভিন্ন কাট কাট করতে হবে। যেমন আমরা কি ইমেজটা কি করতে পারি, এটা ভাগ করব আমরা বিভিন্ন ভাগে, যে যেমন এটা ফেসবুক, তাই না, এটা লিঙ্কডইন, টুইটার, আইকনগুলোকে নির্দিষ্ট করে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য কেন ভাগ করবো এটাকে প্রশ্ন করি আমরা। যেমন এই ফেসবুকের যে লিঙ্ক আপটা, সে কিন্তু এতটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। এ কিন্তু মানে ফেসবুকের লিঙ্ক আপটা হবে, এটা কিন্তু আমাদের এখানে বা এখানে প্রয়োজন নেই, শুধু কি এতটুকু এরিয়ার মধ্যে হলেই হবে, তাই না। এই এরিয়াটা কি করতে হবে, আগে ভাগ করতে হবে, যে হ্যাঁ ফেসবুক তোমার যে লিঙ্ক আপটা এখানে এটুকুর মধ্যে ক্লিক করলে কি তুমি লোড নেবা, বা যদি এখানে ক্লিক করতে তাহলে ফেসবুকে যাবে না। তো এইভাবে কি ফেসবুকের জন্য যেটা এরিয়া, লিঙ্কডিনের সেম কাজটা, লিঙ্কডিন কিন্তু আরো ছোট হবে একটু, আমাদের কি এতটুকুর জন্য লিঙ্ক আপ রাখলে হবে। এখানে ক্লিক করলে কি হবে, লিঙ্কডিনে চলে যাবে। তাহলে ক্লিক আপের জন্য ওটার যে এরিয়া, এরিয়াটাকে আগে নিশ্চিত করতে হবে, হ্যাঁ যে এই আইকনের এরিয়া এতটুকুই সীমাবদ্ধ, এর বাইরে তুমি কাজ করবে না। এইভাবে আমরা কি 6টা এরিয়া আগে ভাগ করব। ভাগ করতে কি করতে হবে আমাদের, এটা আমরা একটু ভাগ করবো রুলার দিয়ে। তো আপনাদের রুলার না অফার করতে পারে, সেক্ষেত্রে কি ভিউতে আসবেন, ভিউ থেকে পাবেন হচ্ছে রুলার, চলে আসছে। যদি না পান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিতে পারেন, শর্টকাট কি কন্ট্রোলার, তাহলে কি রুলারটা পেয়ে যাবেন। তো রুলার থেকে কি মাউসের বাম পাশে ক্লিক করে টান দিবেন, তাহলে কি পাওয়া যাবে গাইড। এই গাইডগুলো কি করবো, প্রত্যেকটা ভাগ করে, যেমন বাম পাশে ফেসবুকের এরিয়া হচ্ছে এতটুকু, এর বিষয়ে আমি দিব না। এবং ডান দিকে কি ফেসবুকের ডান দিকে চাচ্ছি আমি কি এতটুকু এরিয়া রাখবো, এর বেশি কি যাবে না। একইভাবে উপর থেকে বলবো কি আমি, যে হ্যাঁ তুমি তো ফেসবুক, তুমি কি এতটুকু এর মধ্যেই সীমাবদ্ধ, তোমাকে আমি আর উপরে যেতে দেবো না। এইভাবে কি আমরা প্রত্যেকটাকে কি করলাম, একটা গাইডলাইনের মধ্যে রেখে তাকে ভাগ করে দিলাম। যেমন এটাকে আমরা এতটুকু রাখতে পারি। এই হচ্ছে ভাগ হয়ে গেল আমাদের। তাহলে কি হয়ে গেল, এই ফেসবুকটা কি হবে এখন আমাদের এতটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু লিঙ্ক আপটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এভাবে আমরা প্রত্যেকটা ভাগ করবো এখন। তো দেখেন আমাদের কিন্তু যখন আমরা এই দুইটা ইউজ করলাম, এই গাইডটা এবং এই গাইডটা, তাহলে কিন্তু দেখেন বাকিগুলো কিন্তু সেম কাজ হয়ে গেল, তাই না। এটা নেক্সট টাইম ওদেরকে দিতে হচ্ছে না। একটা মিনিট একটু নিচে নামাই দিই, এটা বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, আর একটু। ওকে, এখন কি বাম পাশ থেকে টানবো একটা, এবং কি লিঙ্কডিনকেও সেম বলবো, হ্যাঁ লিঙ্কডিন তুমি কি পর্যন্ত শেষ, তোমারও কি এর বাইরে যেতে হবে না। এরপরে কাকে বলবো, এরপরে বলবো আমাদের টুইটারকে, যে টুইটারে তোমার এ পর্যন্ত শেষ। এইভাবে কি নির্দিষ্ট এরিয়া আমরা ভাগ করে দেবো। এই দেন পরপর ইউটিউব যেটা আছে, ইউটিউবের ক্ষেত্রে আমরা কি সেম কাজটাই করবো। বেশি হচ্ছে কেন, আচ্ছা এরপরে করবো কাকে, আমাদের ইনস্টাগ্রাম। এরপর হচ্ছে আমাদের প্রিন্টারেস্ট। আমরা দেখেন যে প্রিন্টারেস্ট আমরা না দেই, যখন প্রিন্টারেস্ট লিঙ্ক আপ করলাম কি হবে, লিঙ্কটা এই প্রিন্টারেস্টের যে লিঙ্কটা, এটা কিন্তু কি এতটুকু এরিয়া চলে যাবে। অর্থাৎ যখন প্রিন্টারেস্টের লিঙ্ক এখানে করবো, লিঙ্ক আপটা দিব, এর পাশাপাশি কি হবে, এতটুকু চলে আসবে। তো আমরা এতটুকু দিতে যাবো না, ওকে বলবো তুমি এই পর্যন্ত শেষ হয়ে যাবে। যার কারণে কি করলাম, আর একটা গাইড আনলাম এখান থেকে, এই গাইডটাকে আমি এখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, এই এতটুকুর মধ্যেই আটকে থাকবে। এই হচ্ছে কি আমাদের লিঙ্ক আপ হয়ে গেল। এটা কি আমাদের, আমরা জাস্ট এরিয়াটা সিলেক্ট করলাম, যে হ্যাঁ এটার এতটুকু এরিয়া, এটারও সেম। বাকি আছে আরেকটা বিষয়, বাকি আছে কোনটা, ওয়েবসাইট, এটা আমাদের ক্লিক অল করতে হবে। তো
তো ওয়েবসাইটে কি করবো আমরা, যেহেতু ওয়েবসাইট আমাদের কি ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে শুরু এবং কি এখানে শেষ, আমরা এখানে আর একটা গাইড নেব, এই গাইড নিলাম, তাহলে কি হলো, এটার বামে ডানে এতটুকু কি লিঙ্ক আপ থাকবে, আর ওপর থেকে আমরা কি এতটুকু রাখবো, সরি এতটুকু রাখবো, এবং একইভাবে নিচের দিকেও কি আমরা এটা বলে দেবো, হ্যাঁ তোমার এতটুকু এর মধ্যে থাকতে হবে, এর বাইরে কি যাওয়া যাবে না। আমরা এইভাবে কি প্রত্যেকটাকে নির্দিষ্ট করে একটা লিঙ্ক আপ তৈরি করলাম, তাহলে কি হলো, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপটা এতটুকু এরিয়া রইলো। আমাদের সবগুলো করতে হবে না, খেয়াল রাখতে হবে আমাদের যেগুলো লিঙ্ক আপের প্রয়োজন সেগুলোই করবো আমরা। যেমন নামের লিঙ্ক প্রয়োজন নাই, এডিটরের লিঙ্কের প্রয়োজন নাই, যেটা লিঙ্ক আপ প্রয়োজন ওইটা কি আমরা কি করবো, এই গাইডগুলো দিয়ে মার্ক করবো। যেমন মার্ক কিন্তু অলরেডি হয়ে গেল আমাদের, তাহলে ওয়েবসাইটটাকে করলাম, দেন কি সোশ্যাল আইকনগুলো করলাম, এখন কি আমাদের কাজ শেষ, আর কোনো লিঙ্ক আপ নাই। অনেক সময় ফোন নাম্বার বা জিমেল করে লিঙ্ক আপ করতে চায়, সেটা আপনি করতে পারেন, বাট এই মুহূর্তে ওটা করছি না আমি। আপনাদের ফেসবুক HTML যেটা এডিটর, এর মধ্যে কি কখনোই এরকম হয় না। তো এটাকে বুঝতে পারছি আমরা কেন মার্ক আপটা করলাম, কেন আমরা এরিয়াটা চুজ করলাম এখানে। রিয়ন ভাই বুঝতে পারছেন, প্রান্ত ভাই? আচ্ছা, এটা হলো উদ্দেশ্য একটা আমাদের কি প্রত্যেকটা লিঙ্ক আপকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আটকায় দেবো। এখন কাজকে আমাদের ইমেজগুলোকে সেভ করবো, একটা HTML কোড নেব। তো এটা নেওয়ার আগে এক কাজ করতে হবে আমাদের, এখানে একটা স্লাইস টুল আছে আমাদের, এই স্লাইস টুলটা নর্মালি থাকবে না, এইভাবে থাকবে হচ্ছে ক্রপ টুল হিসাবে। এই ক্রপ টুল থাকবে নর্মালি, আমরা কি করব, এই বাম ডান দিকে যেটা ছোট আইকন আছে এখানে, এই আইকনে ক্লিক করে এখান থেকে স্লাইস টুলটা নেব আমরা। স্লাইস টুলটা নেওয়ার পরে এখানে লেখা আছে স্লাইসেস ফ্রম গাইড উপরের দিকে, এটা ক্লিক করলে কি হবে, এই প্রত্যেকটা একটা কলাম হয়ে যাবে, মানে এই একটা কলাম, এই একটা ভাবে দেখেন 1 2 এভাবে কি হয়ে গেছে। যদি বড় করে দেখাবো আপনাদেরকে আমি একটু, দেখেন বড় করে দেখেন ভালো দেখা যাবে। এটা কি যে 1, এটা কি 2, এটা 3, এর প্রত্যেকটা কি হয়েছে এক নির্দিষ্ট একটা কলাম বা এরিয়া ভাগ হয়ে গেছে। টোটালি 50টা এখানে কলাম আছে আমাদের। এখন কাজকে আমাদের এটাকে সেভ করা। তো সেভ করবো কিভাবে, আমাদের ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব, অথবা শর্টকাট কি অল্টার শিফট কন্ট্রোল S, এটা একসঙ্গে প্রেস করলে কি আমাদের চলে আসবে এটা, অথবা সেভ ফর ওয়েব ক্লিক করবো আমরা। তো সেভ ফর ওয়েব ক্লিক করলে কি হবে, নতুন একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা এই ছবিগুলো আগে সেভ করব। তো দেখেন এখানে লেখা আছে সেভ, এই সেভে ক্লিক করলে সে আমাকে বলবে কোথায় সেভ করতে হবে, লোকেশন দেখান। আমি যেহেতু চাচ্ছি আপনাদের এটা কি 17তম ক্লাস, আমি আপনাদের ব্যাচ 2 এর 17তম ক্লাসের এখানে সেভ করে দিই, ঠিক আছে। এখানে আমি সেভ নামে ক্লিক করলাম, তাহলে কি হলো, এই ফাইলগুলো সেখানে সেভ হয়ে যাবে, অর্থাৎ 50টা এখানে ইমেজ হবে, প্রত্যেকটা কলাম একটা ভাগ ভাগ হয়ে। তো সেভ কাজ শেষ। আর একটা বাকি আছে আমার ফটোশপ লাগবে, যেটা কি একটা HTML কোড নিতে হবে। আমরা আবার সেম একই কাজটাই করব, ফাইল থেকে যাব কোথায়, সেভ ফর ওয়েব। এখানে যাওয়ার পর আমরা একটা প্রিভিউ করব। এখানে লেখা আছে প্রিভিউ, অনেকের প্রিভিউ না থাকতে পারে, থাকতে পারে ব্রাউজার আইকন, সেখানে ক্লিক করলে হবে। তো আমি প্রিভিউ ক্লিক করলাম, ক্লিক করলে এই ছবিটা কেমন দেখা যাবে কাজ শেষে সেটা আউটপুট। না, এখানে অবশ্যই অপশন আছে, আপনাকে দেখাবেন, দেখালে আপনাকে আমি বলে দেবো, একটা ভিতরে অপশন আছে, আপনি এটা ধরতে পারেন না হয়তো, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কি ইমেজটা দেখা যাচ্ছে, এবং কি এই ইমেজটার নিচে দেখেন এখানে কিছু HTML কোড দেওয়া আছে, হ্যাঁ, যেটা ইনলাইন কোডিং করা। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই কোডটা কপি করা। তো প্রশ্ন কতটুকু কপি করব আমরা, কপি করব আমরা এখানে দেখেন এই বডি শুরু হয়েছে, হেডের পরে বডি শুরু, এই বডির থেকে আমরা কপি করব, এবং সর্বশেষ দেখেন আরেকটা বডি আছে, এই বডি, কারণ HTML এ যে কোড শুরু হয় সে কোডকে শেষ করতে হয়। তো বডি এখানে শুরু হয়েছিল, এখানে কি বডি শুরু করা হয়েছিল, এবং কি শেষ দিকে বডি শেষ করা হয়েছিল। কি করবো, এই বডিটাকে থেকে শুরু করে মার্ক করলাম একদম শেষ পর্যন্ত বডি, এতটুকু কপি করব। Ctrl+C করতে পারেন, বা এখান থেকে রাইট ক্লিক করে কপি করতে পারেন। কপি করে কি করবেন, এটাকে টেক্সট ফাইলে আপনারা সেভ করবেন। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা কাজ শেষ আমার। এটাও লাগতেছে না, ডান দিয়ে দিলাম, এবং ফটোশপটাকে মিনিমাইজ করতেছি আপাতত, এবং টেক্সট ফাইল নিচ্ছি আমি একটা। টেক্সট ফাইল দিতে পারেন, অথবা কি আপনার যদি কোনো ফাইল থাকে যে নোটপ্যাড প্লাস প্লাস থাকে সেটাও করতে পারেন। হ্যাঁ, তো আমি নোটপ্যাড এটা ওপেন করি, নোটপ্যাড আমার কাছে এই মুহূর্তে আছে, যেহেতু নোটপ্যাডে কাজ করতে সুবিধা হয় একটু।
যেগুলো আপনার HTML ট্যাগ সেগুলো কি ওরা ধরাই দেয় বা দেখাই দেয়। আর শুধু নোটপ্যাড যেটা আছে ওটা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ কি HTML যে ট্যাগ গুলো সেগুলো কি নির্দিষ্ট করে দেখাই দেয় না, এই জন্য সমস্যাটা হতে পারে। আমি এখানে নিউ একটা ফাইল নিচ্ছি, নিউ ফাইল এর মধ্যে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, এটাকে জাস্ট পেস্ট করলাম। কতটুকু দেখেন, বডি শুরু করছিলাম সেটা, এবং বডি কি সর্বশেষ শেষ হয়েছে এটা। এটাকে আমি সেভ করবো এখন। তো আমি ফাইল থেকে সেভ এস করতে পারি, অথবা সেভ করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও আমাকে ফাইল লোকেশন চাবে। তো আমি সেম ভাবে এটাকেও কি আপনাদের ক্লাসে কন্টেন্টে দিয়ে দিচ্ছি। আপনাদের ক্লাস ব্যাচ 2 17 নম্বর ক্লাসের এটাকে নাম দিয়ে দেবো অন্যভাবে, টেক্সট রাখা যাবে না, এটাকে আমরা রাখবো HTML। তো এখান থেকে সেভ এস টাইপটাকে আমরা HTML করে দিব, যাতে এটা HTML ফাইল, টেক্সট রাখা যাবে না। তো HTML কোথায়, এই হচ্ছে HTML। এখন ফাইলটার নাম আপনি যা খুশি দিতে পারেন, যা খুশি, আমি যা খুশি লিখলাম, যা খুশি দিয়ে আমি সেভ করলাম। তাহলে কি হবে, ফাইলটা যা খুশি নামে HTML ফাইল সেভ হয়ে গেল। কিন্তু এই ফাইলটা সেভ করলে যদি কাজ করি, এটা সমস্যা হবে দুইটা। এটা ডিভাইস রেসপন্সিভ হবে না, দেখা যাবে কি আপনাদের মোবাইলে হবে এক পদের, আবার ল্যাপটপে হবে এক পদের, ডেস্কটপে এক পদের, ট্যাবলেট হবে এক পদের। তো মাঝে দেখা যাবে ছবিগুলো কি কেটে গেছে বা ফেটে গেছে। আমাদের এখানে কাজ শেষ আপাতত। জি, প্রিন্ট ভাই শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো ভাই, ভালো আছেন? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সবাইকে লাইনে আছেন, কাইন্ডলি রেসপন্স করেন একটু। আমাদের সিনিয়র স্যার, আমাদের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন, সবাই একটু ওয়েবক্যামটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন।
জি ভাইয়া, ধন্যবাদ, আবারও আসবেন। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি ঠিক আছে ভাইয়া, দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ, আবার আসবেন। জি জি ভাইয়া, লাঞ্চ হয়েছে। জি ভাই, খোদা হাফেজ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, অলরেডি আছি অ্যাডমিন ইস্যু। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা কি ছিল, কোথায়? সর্বশেষ আমরা ছবিগুলো সেভ করেছিলাম, তাই না? একটা কোড নিয়ে আমরা এখানে কি করেছি, এটাকে
এই এডিটরে পেস্ট করেছিলাম। তো আমাদের কি ফটোশপের কাজ শেষ। যারা আমরা এটা ক্রস করতে পারি, এটা কোনো কাজ নেই। ধন্যবাদ অসংখ্যভাবে ফটোশপকে। এটা এক্সিট করে দিচ্ছি আমরা। এখন যেটা করতে হবে, আমাদের মোবাইল ডিভাইসের রেসপন্সিভ করার জন্য, যাতে আমাদের কি কোডগুলো যখন আমরা পেস্ট করবো, পেস্ট করলে কি হয়, কোডটা আমাদের ভেঙে না যায়। সেটা কিভাবে ভেঙে যেতে পারে, দেখা যায় মোবাইলের জন্য একটা ভিউ, ডেস্কটপে একটা ভিউ, ল্যাপটপে কিন্তু আরেকটা ভিউ, তাই না? এই ভিউগুলোর জন্য কিন্তু কি হয়, আমাদের এই টেক্সটগুলা বা ছবিগুলা বা ইমেজগুলো কি হবে, ব্রেক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এটাকে ঠিক রাখার জন্য আমি একটা টেক্সট ফাইল দিয়েছিলাম নমুনা হিসাবে। বলছিলাম যে ফাইলটা আপনারা ইউজ করবেন। ফাইলটা আছে কিনা দেখতে হবে আগে আমাকে, দেন আপনার যাচ্ছি আমি। আপনাদের ব্যাচ 1 এ থাকার কথা এটা, একটু হোল্ড করবেন। ক্লাস নাম্বার সম্ভবত 7। ফাইলটা পেয়েছি মনে হচ্ছে, হ্যাঁ ফাইলটা পেয়েছি। তো এই হচ্ছে ফাইলটা, email template html। এটাকে আমি ওপেন করতেছি আমার নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো খেয়াল করেন, আপনাদের একটা ফাইলটা আমি দিয়ে আছি অলরেডি, ড্রাইভে আছে। এমন একটা ফাইল আপনারা পাবেন। তো এই ফাইলটার এতটুকু থাকবে না, এতটুকু বাদ আপনারা একটা ফাইল পাবেন, ঠিক আছে? তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যেটা আমরা সেভ করেছিলাম, এই যা খুশি, এই ফাইলটার যে লেখাগুলো আছে সেটা কি আমরা এইখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট কোড আন্ডার দিস লাইন দেখা যায়, বড় করে একটু দেখেন, পেস্ট কোড আন্ডার দিস লাইন। অর্থাৎ এই ফাইলটুকুর নিচে আমরা কি করবো, আমাদের বডির যে লেখাটা আমরা আনছি জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করলে কি হবে, এটা ডিভাইস রেসপন্সিভ অটো হয়ে যাবে। আমি কাজ করি, এই সম্পূর্ণটাকে কন্ট্রোল এ কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে আমরা এখানে পেস্ট করে দেই। তাহলে কি হলো, ফাইলটা আমাদের চলে আসলো। ওকে, এখন কাজ কি, আমাদের যা খুশির মধ্যে পেস্ট করে দিলাম, তাহলে কি হলো, এই ফাইলটা আমরা পেয়ে গেলাম। তো সেভ করবো না। ওকে, দেখেন যা খুশি যে ফাইলটা ছিল আমাদের, কি আমাদের এখানে পারফেক্টলি চলে আসছে। যেটা আমাদের এখন কি আছে, হেডও আছে, টাইটেলও আছে। আর বডিটা কি করছি, এই পেস্ট কোড আন্ডার লাইন, লাইনের নিচে পেস্ট করে দিলাম। এখন কি করবো, আমরা এই পেজটাকে যেটা সেভ করছি যা খুশি নামে, এটা রান করবো ব্রাউজারে, দেখতে কেমন দেখা যায় আসলে দেখি আমরা। আমাদের ব্যাচ 2 এর যে ড্রাইভ আছে সেখানে গিয়ে সেভ করেছি ক্লাস 17 এর মধ্যে এই যে ফাইলটা যা খুশি HTML। তো দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না, এখানে কি আমাদের জাস্ট আমরা ভাগ করছিলাম গাইডগুলো, সেই ভাগগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু ইমেজগুলো নাই। কেন নাই, কারণ কি আমাদের এই কোডিং এর ভিতরে সেই ইমেজগুলোকে আমরা লিঙ্ক আপ করে নিই। তো এখন কাজ কি, আমাদের এই প্রত্যেকটা ছবির লিঙ্ক আপটা করানো। তো ছবিটাকে লিঙ্ক আপ করতে হলে কি করতে হবে, লাইভ একটা সাইট লাগবে বা হোস্টিং লাগবে, যেখানে আমরা হোস্ট করতে পারবো। তো আমরা দেখাছিলাম পোস্ট ইমেজ .org। এই সাইটে গেলে কি আপনারা একসঙ্গে 50টা না 100 ছবি কি আপনারা আপলোড করতে পারবেন, এবং আপলোড করে কি লিঙ্ক নিতে পারবেন। তো খেয়াল রাখতে হবে এই দুটা বিষয়, যে ছবিগুলোকে রিসাইজ করবো না আমরা। কেন রিসাইজ করবো না, কারণ এখানে আমাদের নির্দিষ্ট সাইজ কিন্তু অলরেডি ভাগ করছি আমরা, এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, তাই না? এই জন্য কেন রিসাইজ আমরা করবো না। তো এখানে ক্লিক থাকবে ডু নট রিসাইজ মাই ইমেজ, এবং কোনো এক্সপায়ার ডেট আমি রাখবো না, এখানে নো এক্সপায়ার, দেন চুজ ইমেজ। আর ছবিগুলো সেভ করছিলাম সেই ছবিটা দেখাই দেবো আমরা, যে আমাদের ব্যাচ 2 এর ক্লাস নাম্বার 17 এর মধ্যে এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে এগুলো কি সেভ ছিল। দেখেন এখানে 50টা ছবি এখানে আছে, দেখেন নাম্বার দেওয়া 50, 49। তো কি করব, এই ফোল্ডার যা আছে সবগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, সবগুলো কি সিলেক্ট হয়ে গেল। দেন ওপেনে ক্লিক করলাম, দেন কি 50টা এখানে আপলোড হয়ে যাবে, এবং কি অটোমেটিক ভাবে একটা লিঙ্ক আমাকে দিবে।
তো একটু ওয়েট করলে এটা লোড হবে। দেখেন পেজটা কি লোড হয়ে গেল। তো আমাকে এখন কি 50টা ইমেজের লিঙ্ক এটা দিয়ে দেবে এখানে। দেখেন এই যে 1 2 লেখা, এটা 1 এটা 2 এটা 3 ভাবে কি টোটাল 50টা ইমেজ দেখেন এখানে আছে বা লিঙ্ক আছে। আর এই ছবিগুলো কোনগুলো এখানে দেখেন, এই যে 1 বাই 1 লেখা আছে এখানে। 50টা ইমেজ এখানে দেওয়া আছে এবং 50টা ইমেজের এখানে কি লিঙ্কগুলোও রাখা আছে। তো খেয়াল রাখতে হবে লিঙ্ক নেওয়ার সময় এখানে 1 কলাম থাকবে, এখানে থাকবে ডাইরেক্ট লিঙ্ক। যদি এটা লিঙ্ক থাকে তাহলে কিন্তু হবে না, হতে হবে কি অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক। এটা খেয়াল রাখবেন আপনারা, এই দুটো খেয়াল রাখলে ঠিক আছে। এখন কাজ কি আমাদের, এই 01 যেটা, এই 01 এই 02 এরকম তো 50 পর্যন্ত লেখা। দেখেন আমি যদি নোটপ্যাড একটু আসি, নোটপ্যাড দেখবেন সেম ভাবে লেখা আছে এখানে। যেমন দেখেন যে 01 02 03 04 এভাবে দেখেন 50টা এখানে দেওয়া আছে আমাদের। 16 তারপর 30 40 দেখেন 50। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে সিরিয়াল ওয়াইজ 1 এর জায়গায় 1 2 এর জায়গায় 2 এবার রিপ্লেস করে দেবো। আমি কাজ করি প্রথমে 1 নাম্বার যে লিঙ্কটা আছে কপি করে নিয়ে আসি। যেমন এই লিঙ্কটা, এটা কি করলাম, রাইট ক্লিক করে কপি করলাম অথবা কন্ট্রোল সি করতে পারি আমরা। তো দেন নোটপ্যাডে আসবো। আমাদের খেয়াল রাখতে হবে যে ইমেজ সোর্স, এই সোর্সের পরে লেখা আছে কি ডাবল কোটেশন, এরপর থেকে শুরু করে এই কোটেশনের আগ পর্যন্ত যেটুকু এরিয়া আছে এটা আমরা রাখবো না। এটার পরিবর্তে যেটা কপি করছি আমরা পেস্ট করলাম, তাহলে এটা কি আমাদের এখানে ছবিটা চলে আসবে। তারপরে কি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ব্রাউজার পেজটা দেখি, দেখেন কি দেখা যাবে, এই প্রথম যে সেকশনটা আছে এখানে কিছু চেঞ্জ দেখা যাবে আশা করি। রিলোড করলাম পেজটাকে, এখন দেখেন এখানে কি ব্রাউজার চলে আসছে, তাই না? এভাবে কিন্তু আমরা ক্লিকে রাখতে পারি। দেন আমরা 2 নম্বর ইমেজটা আনবো, কন্ট্রোল সি অল্টার ট্যাব দিলাম। নেক্সট আমি এখন এই 2 নম্বর ইমেজটার এই যে ইমেজ সোর্স, সোর্সের পরের যে কোটেশন এবং শেষের কোটেশনটা এটাকে মাঝখানে কন্ট্রোল ভি করলাম, তাহলে কি হলো 2 নম্বরটা সেভ হয়ে গেল। আবার যাব 3 নম্বরে, এইভাবে কি 50টা আমাদের লিঙ্কগুলো এখানে আনতে হবে 1 বাই 1। আবার 3 নম্বরটা আসলাম, এই 3 নম্বরটাকে ধরলাম, দেন আবারও পেস্ট করলাম। এইভাবে আমরা 1 বাই 1 পেস্টগুলো করব। এই পর্যন্ত কে কে বোঝেন নাই একটু আমাকে বলেন। এই পর্যন্ত কে কে বুঝতে পারেন না একটু বলেন। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? বুঝি নাই। বলছি এখানে অনেকগুলো অপশন আছে, ডাইরেক্ট লিঙ্ক, লিঙ্ক, থাম্বনেল, থাম্বনেল ফর ওয়েবসাইট, হট লিঙ্ক। হ্যাঁ, তো আমরা কি এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটাকে চুজ করব, অন্য কোনো লিঙ্ক চুজ করব না, এটা বলেছিলাম। ঠিক আছে, এখন দেখেন 5টা লিঙ্ক আপডেট করছে, এখানে দেখেন 5টা টেক্সট কিন্তু চলে আসছে। এই সবগুলা করে সবগুলো চলে যাবে। তো 5 শেষ আমার, এরপরে 6 নম্বর সম্ভবত। হ্যাঁ 5 শেষ, এরপর 6 নম্বর। তো এইভাবে একটু কি করি 1 বাই 1 সবগুলাকে আগে রিপ্লেস করি এই লিঙ্কগুলোর পরিবর্তে। সবাই সময় দিবেন, একটু টাইম লাগবে। এভাবে করলে কি হবে আমাদের, এভাবে করলে আমাদের ডিজাইনটা সব থেকে বেস্ট আউটপুট হয়। আর একটা কথা এখানে খেয়াল রাখবেন সবাই কি, আমরা জেপিজি ফরম্যাটের পিকচার রাখবো। আর একটা বিষয় হচ্ছে যখন ডিজাইন করবেন মন মতন ফটোশপ দিয়ে, দেন ক্লিক নিয়ে সমস্যা নাই, ক্লিক আমরা এভাবে করবো। বাট যে ক্লায়েন্ট সোর্স কোড চায়, সোর্স কোড যে ক্লায়েন্ট চায় তাহলে সমস্যা, কারণ এই সোর্স কোড ক্লায়েন্ট দিয়ে কিছুই করতে পারবে না। আপনারা কি যখন কোনো ক্লায়েন্ট সোর্স কোড আপনার কাছে চাপবে বা আবদার করবে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করব না। এটা জাস্ট ক্লিকেবল করার জন্য কি আমরা এই পদ্ধতি ইউজ করতে পারি। অথবা যখন শুধু চাপবে লিঙ্ক যে শুধু ইমেজ দেন তখন, বাট সে যদি সোর্স কোড সহ ইমেল সিগনেচার আবদার করে তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। যখন সোর্স কোড চাবে তখন আমরা কি মাই সিগনেচার ইউজ করব অথবা গুগল ডক ইউজ করব, কারণ এইভাবে শুধু আমরা কি ক্লিকেবল করতে পারবো ফটোশপ দিয়ে করলে, কিন্তু সোর্স কোড দিতে পারা যাবে না। তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কি আপনার কাজটা করতে হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো দেখেন 12টা আমি এখানে অলরেডি পেস্ট করলাম, আমি একটু রিলোড দিয়ে দেখে আসার একবার। এখন দেখবেন এর পরবর্তীগুলো শো করবে। দেখছেন এতটুকু কোন হয়ে গেছে আমাদের। এখন আমি পরেরগুলো দিচ্ছি আবার।
যারা দেখতেছেন, যদি সম্ভব হয়, যদি বিদ্যুৎ থেকে থাকে, তাহলে আপনারা এই কাজটা প্র্যাকটিস করেন আমার সঙ্গে সঙ্গে, কারণ অনেক লিঙ্কগুলো আনতে একটু টাইম লাগবে, যেহেতু আপনারা কি ফটোশপের কাজটা শুরু করে দেন। সমস্যা হয় নগদ ক্লাসে বলতে পারবো আমরা। বিদ্যুৎ বৃষ্টি কমছে আপনাদের, যাদের বৃষ্টি হচ্ছিল, না বৃষ্টি এখনো আছে? আচ্ছা আচ্ছা, যে বৃষ্টি কমে আপনার ল্যাপটপটা অন করেন, অন করে এই কাজটা করেন সবাই একবার, যাদের সমস্যা আছে। যাদের সমস্যা নেই তারাও একবার করেন, একবার প্র্যাকটিস হয়ে যাক। একটা কাজ যত প্র্যাকটিস করবেন তত আপনারা শিখতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে আর একটা এডিটর নাই, তাহলে একটা কাজ করতে পারতাম আমরা এখানে। কিছু কিছু এডিটরে নোটপ্যাডে হয় কিনা জানি না আমি, আপনারা কি এখানে এই যে লাইন আছে 50 লাইন, এই 50 লাইন আমরা একবার লিখতে পারবো, একবার পেস্ট করতে পারবো। এটা হচ্ছে ওটার নাম কি ভিএস কোড, ওটাতে করতে পারি। ভিএস কোডটা এই মুহূর্তে আমার সাথে নাই, না দেখা যেত আপনাদেরকে। 50টা লেখা আমি একবারে কি করবো, লিখতে পারবো, আর একবারে কি ডিলিট করতে পারবো। কিন্তু সমস্যা আছে একটা, সেম লেখা হতে হবে। অনেকে আর বলেন যে ভাই এই কোডটা আর যেখানের কোডটা সবগুলো সেম, আসলে কিন্তু সেম না। অনেকে দেখা যায় জাস্ট লাস্টে 21 চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু লোড নেবে না। কারণ 20 আর 21-এর কোনো মিল নাই, জাস্ট নাম্বারটা ভিন্ন। কারণ এখানে 21 লেখা, এখানে 20 লেখা, ফাইল নেম। বা দেখেন এই লিঙ্কটা দেখেন, 9MHBPXO, এই দুটো কিন্তু ভিন্ন ভিন্ন প্রত্যেকটারই। অনেকে বলে যে না জাস্ট নাম্বার চেঞ্জ করলে হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে। তখন কি আপনার ছবিটা সঠিকভাবে লোড নেবে না। কারণ সঠিক লোড নেবে কিভাবে, তাদের তো রিসোর্সে আপনি ভুল দিচ্ছেন। অনেকে শর্টকাট বুদ্ধি চিন্তা করে এই কাজটা করতে যায়, তো আপনারা এই কাজটাকেও এভাবে করবেন না। সরি, 23 হবে। লুৎফর ভাই বুঝতে পারছেন? প্রান্ত ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি এটা একটু পর লাইভে। রিয়ন ভাই কি আছেন? রিয়ন আলী, রিয়ন ভাই নাই? চলুন দেখে আসি একটু আবার ভিজিট করে কতটুকু আসলো। অনেকটা বাকি আছে যদি এখনো, আপনারা দেখবেন, দেখতে ভালো লাগবে। দেখুন দেখেন এতটুকু অলরেডি শেষ। দেখবেন এটার সঙ্গে আমাদের যে ইমেজটা ছিল অনেক একদম 100% কি হবে, ফেস টু ফেস মিলে যাবে। যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেটা সমস্যা হচ্ছে না, পিএনজির কারণে। যদি ব্যাকগ্রাউন্ড রাখতেন তাহলে সমস্যা হতে পারতো। ওকে, অনেকে দেখা যায় কাটিং গুলো ভালো হয় না। আপনারা যখন গাইড দিয়ে কাটিং করবেন, অবশ্যই এমন ভাবে কাটবেন যাতে লিঙ্ক গুলো কি আপনার ভালোভাবে কি সঠিকভাবে স্পেসটা নিতে পারে। যদি লিঙ্কের স্পেস গুলা আপনাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা বের করতে পারবেন না। ইমেল টেমপ্লেট নিয়ে একটা সমস্যা আছে, মেল টেম্পের।
মেলচিম্পের ইমেল টেপের কোনো সমস্যা আছে কারো? কারো কোনো সমস্যা নাই? ওটা পারবেন না, এটা আলাদা অপশন, ওটা প্রিমিয়াম ভার্সনে আছে। প্রিমিয়াম কিনবেন এখন? কে বললেন? আমার ভাই না? প্রিমিয়াম ভার্সন কিনবেন? ভ্যাট ট্যাট সহ মানে 13 ডলার নেবে। আপাতত যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার ডিজাইনটা করে পরে HTML কোড কপি করে নিতে পারেন। এখানে HTML আপলোড দেওয়ার অপশন আছে, দেখবেন। এই জন্য যারা ফটোশপে কাজ করেন কি করবেন, ফটোশপ ডিজাইনটা করবেন, ডিজাইনটা হয়ে গেলে এরপরে কি ওইটাকে আপলোড দেবেন, কাজ শেষ। আর এই কাজটা কিন্তু দারাজ করছে, দারাজ কিন্তু এই কাস্টম ডিজাইন করে নাই, ওরা কি করছে ফটোশপ যারা গ্রাফিক ডিজাইনার তাদের কাজে লাগাইছে, ওইটাকে HTML যারা ওয়েব ডেভেলপার তাদেরকে ডিজাইন করা হয়েছে, তারপরে কি ওইটাকে মেলিং করছে। হ্যাঁ, হোয়াই নট, চেষ্টা করতে হবে, দেখতে হবে পরে কোনো সমস্যা হয় কিন্তু সমস্যা হয় বলেন তো কোন জায়গায় খাটনি কম আছে? তো তাহলে আপনার কাজ করেন, ইসে মেল টিম প্রিমিয়াম ভার্সন কিনে নেন, তাহলে তো হয়ে গেল, তাই না? খাটনি কম হবে না। হ্যাঁ, এটা তো সঠিক, মানে আপনার যেটা বললেন, প্রিমিয়াম ভার্সন কিনলে কি হবে, টাকা পড়বে, কষ্ট কম হবে। আর যদি আমি টাকা ফেরত না চাই, তো কষ্ট বেশি করতে হবে, পার্থক্য এখানেই। জি, সেটাই। এখন দেখেন 50টা লিঙ্ক আপ থেকে আমি সম্পূর্ণ শেষ করলাম সফলভাবে। দেখা যাক ছবিটা কি হয়। ছবিটা আশা করি ফুল লোড নেবে। ইয়েস, দেখেন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। একটা ব্রাউজার ক্লিক লেগে গেছে, লোড নিচ্ছে আবার। ওকে, দেখেন এটা কি আমাদের 50টা। দেখেন এই ইমেজটার সাথে আমাদের একটা বিষয় এখানে ভুল হয়েছে আমাদের, যেন এই ছবিটা না বিড়ালের, এটা হচ্ছে একটা গিফট ছিল, এই ছবিটা লাফাতো আর কি, লাফায় লাফায় আসতো, তো এটা এখানে পাওয়া যাবে না কারণ এটা শুধু ছবি, এটা পিএনজি ফাইল না, পিএনজি ফাইলের এটা নাই। বাট যখন একটা লাইভ কাজ করবো আমরা, আপনাদের এই ফাইলটা দিয়েছি আমি, দেখেন আপনাদের মাঝখানে দিলাম না মেগা ফাইল দিলাম না, মেগার মধ্যে ফাইলটা আছে HTML কোড করা, তার মধ্যে এই দুটো লাফায় চলাফেরা করে, কিন্তু ছবির মধ্যে দেখা যাচ্ছে না। এটা দেখেন এই ছবিটার সাথে আমরা কি সেম টু সেম এই কাজটা পেয়েছি, এখানে কোনো ভিন্নতা নেই, দেখেন সেম টু সেম। ছোট করে দেখা দিই আমি একটা সাইডে, দেখেন মেলায় দেখেন, দেখেন সেম, কোনো কি গরমিল নাই, রোচক নেই, রোচক নেই, ওকানা ওকানা দুটোই কানা হয়ে গেছে। এবং এটার লাইভ ভার্সন যেটা আমাদের কাছে ছিল ওটা আমি দিয়েছিলাম। কোনটা এটা? এই যেটা দেখেন, এই ফাইলটা আমি দিয়েছি অলরেডি। দেখেন এটা হলো লাইভ ভার্সনের, এখানে দেখবেন এই ছবিটা কিন্তু আমাদের কি আপ ডাউন বা লাফায়, দেখেন ঘুরে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এটা ঘোরাঘুরি করবে না, কারণ এটা কি আমাদের ফটোশপের ডিজাইন, আর এটা হচ্ছে কি HTML কোড করে করা। এখানে দেখেন ছবিটা কিন্তু কি নিচ থেকে উপর হয়, উপর থেকে নিচ হয়, এটা কিন্তু একটা গিফ আকারে করা। তো যাই হোক, আপনাদের কোডটা আমরা দিয়ে দিয়েছি আমি মেগা ডট ফাইল থেকে, ওটা আপনারা নিয়ে নেবেন। তো আমার এটা কাজ শেষ, অত ধন্যবাদ, আর লাগবে না। এখন কি কাজ আমাদের, এটাকে আমাদের ইমেল সিগনেচার অ্যাড করা। তো এটা অ্যাড করতে হয় কিভাবে, এই কাজটা বলবেন রৌনক মোমো। এই ফাইলটাকে আমরা কিভাবে জিমেল সিগনেচার অ্যাড করতে পারি, আপনি বলেন, আমি কাজটা করি। আছেন কি আপনি ক্লাসে নাকি নাই? শুনতে পাচ্ছেন? এমন গায়েব হয়ে গেছে আবার। স্যার কে আছেন? তাহের ভাই বলেন তো, আবু তাহের। ফাইল জিমেল কিভাবে আনবো?
এই ফাইলটাকে আমার জিমেলে কিভাবে নেব? এই যে দেখা যায়। তার আগে বল আমার যে জন্য এই কাজটা করলাম কিন্তু ক্লিকেবল হয় না। এখানে দেখেন ক্লিক করলে কোথাও যাচ্ছে না। তাহলে করে লাভ হলো কি? আমি ক্লিক করলে কিভাবে? এখানে আমি ফেসবুকে ক্লিক করলে লোড হবে। আচ্ছা আসছি। এল নেটওয়ার্ক ফাইলটা তারপরে তাহের ভাই ধন্যবাদ আপনাকে। এরপর আর কি আছেন? জি জি এই যেটা। তারপরে এখানে এমন কিছু বলতেছেন আপনি? এখানে যে ফেসবুকের লিঙ্ক এইভাবে, তাহলে মানে এটা দেবো কোথায়? আচ্ছা তারপরে স্ল্যাশ ইউজার নেম। আচ্ছা জি দিয়েছি। এরপরে এই যে হাইপার শেষ করবো এখানে এইভাবে শেষ। ঠিক আছে নাকি? টিডি এর পরে এটিডি এখানে এখানে হবে, এখানে হবে। ঠিক আছে তো? সরি। আচ্ছা এটা হবে হচ্ছে দেখেন আমাদের যে ইমেজ ট্যাগটা আছে এই যে ইমেজ ট্যাগ শুরু হলো এবং কি এই যে ইমেজ ট্যাগ শেষ, তাই না? এই পর্যন্ত আমাদের ইমেজ ট্যাগ পর্যন্ত শেষ। ইমেজ ট্যাগের শেষে হবে এটা, ইমেজ ট্যাগ শেষ এখানে, তাহলে এখানে পেস্ট করব। ইমেজ ট্যাগের শুরুতে এটা, শুরুতে কি এটা এবং কি শেষে হচ্ছে এটা, তাহলে কাজ কমপ্লিট, তাই না? আমার দেখি তো সাইডটা ভিজিট করে দেখতে হয় কিনা। হ্যাঁ বলছে এবার। তো দেখেন এখানে কি এই যে ক্লিক করলে কি এখানে দেখেন, এখানে তাকান লিঙ্ক কি হয়েছে দেখেন তো। ফাইল জি ব্যাস টু ক্লাস 17 facebook.com/ইউজার নেম। কি হলো এটা? ক্লিক করলে কি ফাইলে যাবে? নাই তো, লিঙ্ক হলো লিঙ্ক গেলাম না। আচ্ছা আমি ইউজার নেম লিখে দিচ্ছি তাহলে, আমার যেহেতু ইউজার নেম সমস্যা আমি কই ইউজার নেম কো, এই যে ইউজার নেম এখানে কি লিখবো? আমার ইউজার নেম আছে, লিখলাম smrafi27। ওকে, পেজটাকে রোল দিলাম। এখন কি যাবে? ক্লিক করলাম, কেউ বলবেন না যে জানেন না। হ্যাঁ যাচ্ছে না তো ভাই এটা। ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড। আধার ইউজার নেম দিয়েছি দেখ। ক্লিক করলাম, দেখেন ইউজার নেম দেখা যাচ্ছে এখানে, এই যে ইউজার নেম। ঠিক আছে, এটা কই দেবো? এই এখানে শুরুতে দেবো, কি লিখবো? www ডট, ঠিক আছে। https
কোলন ডাবল স্ল্যাশ এটা। আচ্ছা, এখন ডট দেই আমরা, তাহলে কি দেখা যায়? ব্রেয়ালের মাথায় হয়ে গেছে লিঙ্ক আপটা। ক্লিক করলে কি হচ্ছে? হ্যাঁ, এই যে এখন চলে আসছে। তার আগে বুঝতে পারছি আমরা যে এইচটিটিপিএস দিব কেন। এটা আমরা এর আগে বলছিলাম একবার, যখন কোনো লিঙ্ক করবেন অবশ্যই www না দিলেও সমস্যা নাই, কিন্তু অবশ্যই দিতে হবে এইচটিটিপিএস। এটা না দিলে কিন্তু আপনার লিঙ্কটা ওপেন হবে না। হলে কি হবে, যেটা দেখা যাবে ডি ড্রাইভ, ই ড্রাইভ এমন দেখা যাবে। আমরা কাজ করি, আমাদের তো এই বিড়ালের মাথার উপর তো লিঙ্ক থাকবে না। লিঙ্ক থাকবে কোথায়? লিঙ্ক থাকবে ফেসবুকের জায়গায়। তাহলে আমি ফেসবুকটা খুঁজে নেই। হ্যাঁ, এখন খেয়াল করেন রওনা কাপু, লিঙ্কটা হয়ে গেছে ফেসবুক ইসে আমাদের বেড়ারটাকে, তাই না? করতে হবে ফেসবুকের এখানে আমাদের। তো ফেসবুক কত নম্বরে আছে এটা বের করতে হবে আমাদের ইমেজ ফোল্ডার থেকে। তো আমরা যেখানে ইমেজ সেভ করেছিলাম এই ফোল্ডারে, এখানে দেখেন ফেসবুক কত নম্বরে আছে, সেই নাম্বারটাকে খুঁজতে হবে। তো সেগুলো লোড হয়ে যাক একটু। কোথায় কোথায়, এ দেখেন 32 নাম্বার গিফটটা হচ্ছে ফেসবুকের, 33টা হচ্ছে লিঙ্কডইন, 34টা হচ্ছে টুইটার। আমি 32 নাম্বার লাইনে যাব এবং কি সেখানে ফেসবুকের লিঙ্কটা করব। যেহেতু আমার এই লিঙ্কটা প্রয়োজন নাই, আমি এই লিঙ্কটা এখান থেকে কেটে দিচ্ছি। এটাকে আমি কন্ট্রোল এক্স করে দিই। আচ্ছা, এক্স না, সম্পূর্ণ বাদ। আমি এটা আবার পুনরায় হাত কষ্ট করে লিখবো, আপনারা দেখতে পারবেন। শেষে এটাও আমরা কেটে দেব। যাবো কত নাম্বার? 32 নাম্বার লাইন, তাই না? যে 8, 9, 10 এখানে দেখেন নাম্বারিং করা আছে। 32 কোথায়? এই হচ্ছে আমাদের কি 32 নাম্বার লাইন। তো এই লাইনের এখানে যে ইমেজ শুরু হলো, একটু বড় করে দেই। বড় কি হয়েছে দেখার থেকে? ছোট হয়েছে? ওকে। তো এই যে আমাদের ইমেজ ট্যাগ, তাই না? টিডির মধ্যে এই টিডি শুরু হলো, এই টিডি শেষ। দেখেন যখন আমি নোটপ্যাডে ধরতেছি সে বলতেছে এটা শুরু এটা শেষ। এখানে ধরলে কি এটা শুরু এটা শেষ। হ্যাঁ, তো এই টিডি শুরু হলো, টিডি শেষ হলো, এর মধ্যে আছে ইমেজ। কি আছে? ইমেজ। তো ইমেজ শুরু হয়েছে এই যে, এবং কি ইমেজ শেষ হলো আমাদের কোথায় গিয়ে? এই গিফের এই যে এই পর্যন্ত, এটা কি আমাদের ইমেজ ট্যাগ। এতটুকু কি আমাদের ইমেজ এরিয়া। তো ইমেজের আগে এবং ইমেজের পরে গিয়ে কি করবো আমরা? অ্যাঙ্কর ট্যাগ আনবো। অ্যাঙ্কর ট্যাগটা কি? লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ আমাদের এইচটিএমএল এর ভাষায়। তো এখানে কি করতে হবে? লিঙ্ক করতে হলে অ্যাঙ্কর ট্যাগের মানে অ্যাঙ্কর বানানের এ, অ্যাঙ্কর বানান কি? ANCHOR, অ্যাঙ্কর। তো অ্যাঙ্করের লিখবো এখানে এ। এখন লিঙ্কটা কোথায় যাবে সেটা রেফারেন্স করতে হবে, সেটা বলা হয় হাইপার রেফারেন্স। সংক্ষেপে হচ্ছে এইচ রেফ। এইচ এ হাইপার, রেফে হচ্ছে রেফারেন্স, হাইপার রেফারেন্স সমান কোথায় যাবে সেটা আমাদের কোটেশনের মাঝখানে লিখতে হবে। তো মাঝখানে কিভাবে লিখবো আমরা? অবশ্যই এইচটিটিপিএস ব্যবহার করতে হবে। দেন কি কোলন ডাবল স্ল্যাশ, www ইউজ না করলে সমস্যা নাই, ইউজ করলে সমস্যা নাই। আপনাদের কি বলছি, আপনাদের লিঙ্ক এত মুখস্থ করতে হবে না। আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনারা কি সেখানে সহজেই যেতে পারবেন। আপনাদের এত কষ্ট দরকার নেই। ফেসবুকে যাবেন, লিঙ্কটা আনবেন, এখানে কি পেস্ট করে দেবেন। এখানে এ ট্যাগ দিয়েছি, কিন্তু কি অ্যাঙ্করটা শেষ আকাঙ্ক্ষা করে নেবে, শেষ করতে হবে এই ট্যাগটাকে। তো শেষ করবো কোথায়? ইমেজের শেষে, এই যে ইমেজের শেষ, এখানে গিয়ে কি লিখতে হবে? লেস দেন স্ল্যাশ এ এবং গ্রেটার দেন। তাহলে কি হয়ে গেল? এখন দেখেন আমি এখানে যখন এ কে ধরবো, সে বলবে এই যে এ শুরু আর এই যে তুমি শেষ। ঠিক আছে? যখন ধরলাম টিডি, এই যে টিডি শেষ, এই যে টিডি শুরু। আমি বলছিলাম যে কি শেষ ট্যাগের ক্ষেত্রে মানে এইচটিএমএল সেম ট্যাগ হয়, শুধু কি শেষেরটার আগে একটা স্ল্যাশ দিতে হয়। তো টিডি শুরু, টিডি শেষ, মাঝখানে কি এখানে একটা স্ল্যাশ দেওয়া আছে। আর এ ট্যাগ শুরু, এই যে এ ট্যাগ শেষ, শেষ থেকে কি আছে? একটা স্ল্যাশ দেওয়া আছে। তাহলে এই হচ্ছে লিঙ্ক আপ। ফাইলের কাজ শেষ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখন আপনি কি পেজে আসেন, দেন কি ফেসবুকটাকে ক্লিক করলে সে কি এখন দৌড় দিবে। এই যে ফির দেখেন এখানে আমি ক্লিক করবো না, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন লিঙ্ক আপটা হয়ে গেছে। ক্লিক করলে সে দৌড় দিবে। নিউটা ফোন করি আমি, এই দেখেন লোড নিচ্ছে facebook.com। এটা ক্লিক করলে হবে। এখন প্রশ্ন আছে এখানে একটা, ক্লিক করলে এটা এই পেজে লোড নিচ্ছে, তাই না? আমরা কি এই পেজে লোড, আমরা চাচ্ছি এই পেজে লোড না হয়ে সে কি করবে? সে নিউ ট্যাবে লোড নেবে। সে কি নিউ ট্যাব ওপেন হয়ে দেন কি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাড্রেস সেখানে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই যে এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে এই যে এ আর হাইপার রেফারেন্স এর মাঝখানে আমরা আর একটা লাইন লিখবো। সেটা কি লিখবো? টার্গেট, লক্ষ্য। লক্ষ্য করবো কোথায়? নতুন ট্যাবে। তো সেক্ষেত্রে আন্ডার
কি বলে হাইপেন দেন ব্লাঙ্ক BLANK, এটা উল্লেখ করতে হবে। এটুকু লেখার উদ্দেশ্য কি, এটুকু লিখলে কি হবে, নিউ ট্যাবে আমাদের ফেসবুকটা ওপেন হবে। চলেন দেখে আসি আমরা। পেজটাকে আগে রিলোড করতে হবে অবশ্যই প্রত্যেকবার সেভের পরে। রিলোড না করলে কিন্তু এটা আপনাকে কি ফলাফল দেখাবে না। এখন দেখেন ফেসবুকে ক্লিক করলে কি হবে, সে আমাকে এই সেকশনে, এই যে ট্যাবটি আছে এই ট্যাবে লোড না হয়েছে কি নতুন ট্যাব নেবে। ক্লিক করলাম ফেসবুকে, দেখেন নিউ ট্যাবে চলে আসছে সে, তাই না? এই আমাদের ট্যাব ছিল আর এটা নতুন ট্যাব। এবার আমরা কি করতে পারি, প্রত্যেকটা নিউ ট্যাব ওয়াইজ লিঙ্ক আপ করতে পারি। এই ছিল আমাদের ইমেল টেমপ্লেটের লিঙ্ক আপ গুলা। এখন বুঝছেন রৌনক, তারপরে ইসমাইল, তারপরে আবু তাহের, আমিন, রিয়ন কি আছে? তাহলে আমরা আরেকটা লিঙ্ক আপ করি। আমাদের কি এরপরে ছিল লিঙ্কডইন। অনেক সময় বুঝি নেই, অনেক সময় বুঝি নেই। আচ্ছা কি মনে চলে গেছে। দেখেন, হ্যাঁ আইকন, হ্যাঁ আপনাকে বললাম মাত্র আমি যে আমাদের কি করতে হবে। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে আইকন গুলো ঠিক রেখে আমরা যেগুলো লিঙ্ক আপ করবো সেগুলো ঠিক রাখতে হবে। যদি দেখা যায় যে এমন হয় যে একটা আইকন কি 2 ভাগ হয়ে গেছে বা একটা আইকন কি 3 ভাগ হয়ে গেছে, তখন কাজ কি করতে হবে, আমাদের সেই 2 ভাগ বা 3 ভাগকে লিঙ্ক করতে হবে সেম লিঙ্ক দ্বারা। মনে করেন যেমন এটা কি আমরা লিঙ্কডইন করলাম, তাই না? যেমন এটা লিঙ্কডইন করছি মাত্র, তো মনে করেন যে এই লিঙ্কডইনটা কি আমার এই 38 নাম্বার কথা, যেটা 33 নাম্বার ইমেজ আছে আর কি 34 নাম্বার ইমেজ আছে, তাহলে কি করতে হবে, সেম কোডটাই আপনি কি 2 জায়গায় ইউজ করবেন। এখান থেকে কপি করেন এবং কি সাপোজ মনে করেন যে 33 34 2খান মিলে হলো লিঙ্কডইন, তাহলে দেন এখানে এসে আবার কি সেম কাজটাই করবেন, সর্বশেষেও আবার ক্লোজ করে দিবেন। যদি এমন হয় 2-1 সময়, এটা মাঝে মাঝে হতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করবো যে যদি 4টা ভাগ হয় 4টা ভাগকে কেমন সেম লিঙ্ক করে দেবো, যদি 5টা হয় 5টাকে কেমন সেম লিঙ্কে লিঙ্ক আপ করবো। তাহলে কি হবে, এখন দেখেন ফেসবুক, লিঙ্কডইন এবং এটা হচ্ছে কি টুইটার, বাট ক্লিক করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লিঙ্কডইন। কেন? কারণ আমি অংশকে বলছি তুমি লিঙ্কডইন হবে, তাই চাইলে চেঞ্জ করতে পারি আমরা। জাস্ট লিঙ্কডইন যেটা সর্বশেষ ছিল এটাকে কি করতে পারি আমরা, লিঙ্কডইনকে আমরা এখানে লিখতে পারি টুইটার, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন আমি নল? ওটা আচ্ছা, তো আমি দেখেন সুন্দর প্রস্তাব করছেন। আমি কি করি, আমি এটার শেষ ট্যাগটা শেষ করে দেই আর এটা কি শুরুর ট্যাগটা শেষ করে দেই। তো চাচ্ছেন যে আমি কি একবার 3-4টা বিষয়কে লিঙ্ক আপ করবো, এই তো? যখন দেখেন এই টিডির এই যে লিঙ্ক শুরু হলো, হ্যাঁ এরকম দেখেন শেষ ট্যাগ নাই, এই যে এটাকে শুরু শেষ করছি কোথায়, এই ইমেজের পরে দুইটা একবার ধরলাম আমি, হ্যাঁ এই একে দেখে করলাম আমি এইটাকে, অর্থাৎ কত নম্বর ছবি, 33 নম্বর ছবি, এবং 34 নম্বর ছবিকে আমি একবারে কি ধরলাম। হ্যাঁ এখন কি আমার এটা কিন্তু এইটাকেও আছে এইটাকেও আছে 33 এবং 34। চলেন দেখি 33 34 কি শো করে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এটা নিজেরা প্র্যাকটিস করলে নিজেরাই কি ধরতে পারেন, আমাকে দেখাতে হয় না। দেখেন ফেসবুকে ক্লিক করলে ফেসবুক যাচ্ছে, লিঙ্কডইন হয়ে গেছে টুইটার, সরি লিঙ্কডইন আছে, টুইটার দেখেন পাই নাই, বাট লিঙ্কডইন পাইছে। ক্লিক করলে লিঙ্কডইন যাবে, টুইটার কি যাবে না। হ্যাঁ কারণ কি, এটা আমাদের ইমেজ, আর এখানে কি আছে, এখানে আছে আমাদের টিডি মানে টেবিল ডাটা, এই ডাটা একটা, এই ডাটা একটা, তো এটার মধ্যে কি আমাদের শেষ ট্যাগে যেটা ছিল এ, এটাকে সে ধরতে পারতেছে না, কারণ কি এর মধ্যে শেষ রো ট্যাগ নাই। তো এই ক্ষেত্রে সমস্যা হবে। তো কি করবো আমরা, প্রত্যেকটাকে আমরা নির্দিষ্ট করে লিঙ্ক আপ করবো। আমি আগে Ctrl Z দিয়ে আগের নিয়ে চলে গেলাম। এখন যদি আপনি সেভ আবার রিলোড দিয়ে দেখেন তাহলে কাজ করবে। কারণ টেবিলের মধ্যে কি টেবিল ডাটাগুলো ভিন্ন ভিন্ন ডাটা, আপনি কিন্তু একটার মধ্যে লিঙ্ক করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অন্য কোনো প্রসেস ফলো করতে হবে, যে ক্ষেত্রে আমি চাইলে কি মাল্টিপল এটাকে অ্যাড করতে পারি, তাছাড়া সম্ভব না। আশা করি ক্লিয়ার আপনি ইসমাইল ভাই। আর কোনো প্রশ্ন আছে ইমেল সিগনেচারটা নিয়ে? কি সমস্যা হয়েছিল, এই বড় হয়ে গেছে সেটা ওইটার জন্য এমন কিছু?
আমরা তো বস শিশির ভাই বলছিল এটা। দেখেন গুগল কি বলে দেখেন। দেখেন তো কি বলছে এখানে, দেখা যায় স্ক্রিন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। এটা কি আমাদের তার অ্যাকচুয়াল সাইজটা বলে কি গুগল, দ্য রেকমেন্ডেড ইমেল সিগনেচার সাইজ ইজ ফলো অ্যাজ 300 600, বাট 600 করলে অতিরিক্ত বড় হয়ে যায়। আমরা 600 টাকে করবো, 600 রাখবো না, এটাকে করবো 450, 300 ইন্টু 450। 300 ইন্টু 450 রাখবো আমরা। আমাদের ডেমো কাজ করবো সেই ক্ষেত্রে, কারণ 600 অনেক বড়। মাঝে মাঝে কি আমাদের জিমেলে বা ইয়াহুতে এটা কি সাপোর্টিং প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে ইউজ করবো 300 এবং 450। আর মাঝে মাঝে যখন ক্লায়েন্টে কাজ করবেন, যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় যে হ্যাঁ 300 450 না, আপনাকে কি 300 ইন্টু 900 করতে হবে, আপনি সেভাবে কাজ করবেন। যে আপনাকে বলে যে 300 600 না, আপনাকে করতে হলো 400 ইন্টু 400, তো তার কাজটা ফলো করতে হবে। জন্য ক্লায়েন্টটাকে শুনে নেবেন আপনার কোনো নিজস্ব পছন্দ আছে কিনা বা ডাইমেনশন আছে কিনা, থাকে তো সেটা ফলো করবেন। তো এটা সব থেকে বেস্ট হবে। ক্লিয়ার সবাই? ইমেল সিগনেচার সাইজ, ইমেল সিগনেচার কই এখন পেলাম না তো এখনো ইমেল সিগনেচার। আপলোড দেন তো। কোনটা? যেটা গ্রুপে দিয়েছেন? সাইজ কত? পিক্সেল? ওটা কি আপনার সাকসেসফুল অ্যাড হয়েছে এসে? দেখেন তো। ওইটা আপনি একটা কাইন্ডলি কাজ করেন, ওইটা আপনার কি বলে, আপনার জিমেল সিগনেচার যেটা আছে, জিমেল সিগনেচার এই সিগনেচার অ্যাড করে দেখেন, ওইটা বাড়তি চলে যায়, মানে ডান দিকে অতিরিক্ত তথ্য যদি থাকে, অনেকে খেয়াল করবেন ইমেল সিগনেচারের যে লেখাগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ডান দিকে অনেকে রাখে। যদি ডান দিকে লেখা রাখে সেক্ষেত্রে ওটা হারাই যাবে। যেমন এই ছবি দেখি আমরা একটু। অ্যাকচুয়াল 300 না 600, যেটা আমার একটু আগে গুগল বললো এটাই। এটা কি বিশ্বের সবাই ইউজ করে, বাট অনেকে আছে নির্দিষ্ট সাইজ ইউজ করতে চায় না, অন্য কথা ইউজ করবেন। দেখেন এই ছবিটা যদি আমি অতিরিক্ত বড় করে দেই, তো ডান দিকে লেখাটা আছে সিটি এবং কি ওয়েবসাইট, ফোন, মোবাইল নাম্বার, এই তিনটা জিনিস কি হয়ে যাবে, ডান দিকে ঢেকে যাবে। অনেক সমস্যা এরকম হয়। তো এই সমস্যা রোধ করার জন্য সব থেকে বেস্ট হয় 300 ইন্টু 450। আর আপনি চান যে না আমি এর থেকেও কি 600 ইউজ করবো, সেটা করতে পারেন। দেখেন বর্তমান সাইজ কত আমাদের এখানে, দেখেন তো। দেখেন 655 200, তাই না? এটা কিন্তু আমাদের অবজার্ভ, বাট এটা কি 655। তো এখানে কি হবে, আমাদের সর্বশেষ যেটা, অর্থাৎ এই যে এতটুকু লেখা, এতটুকু কি হবে, ডান দিকে থাকবে জিমেল সিগনেচারের। সেই ক্ষেত্রে অনেকে এটা লাইক করে না। এক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট শুনবেন, আগে বলবেন যে আমাদের কি বর্তমান ফলো করা হয় হচ্ছে এত সাইজ, আপনি কি এটাই ফলো করতে চাচ্ছেন নাকি অন্য কিছু ফলো করবেন, এটা আপনি তার সাথে ডিসকাস করে নেবেন যার কাজ করবেন। আরেকটা বিষয়, ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, নিজের নামে একটা মেল করবেন, মেল করে দেন কি কয়েকজনকে মেল করলেন, তখন দেখবেন তারা একটু অবাক হবে যে কি আসলে কি অ্যাড দেবো। আবার কোন তখন কাজটা করাতে পারে অফলাইনে। জি শুনছি, বলেন।
300/450। ওকে, যা খুশি HTML শেষ এটা। আচ্ছা, আর কি প্রবলেম ছিল বলেন তো, আবার প্রবলেম চলে আসি আমরা। আর কি দেখাবো? না, হাইট তেমন সমস্যা করে না। ওটা কি যে বললাম যে যার যার কি রিকোয়ারমেন্ট, মানে নিজস্ব চাহিদা, নিজস্ব রুচি। আপনার রুচি এক ধরনের, আমার রুচি আরেক ধরনের, তাই না? সেক্ষেত্রে তো কিছু বলার নাই এখানে। আর যেহেতু আমরা কাজ করবো নাকি সব কাজ সাইডে করতে পারবো, এটা আপনার সাইড। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি এটা ইউজ করবো না, এটা তার পার্সোনাল বিষয়। না, শুধু না বলে, সে বললে ভালো কথা, প্লাস পয়েন্ট আপনার জন্য। না বললে কি আপনাকে বলবেন, প্রিফার করবেন যে কি বর্তমানে এটা কি রানিং অবস্থায় আছে, আবার চাইলে কি এটাও করতে পারেন বা কি কম বেশি করতে পারেন। হ্যাঁ, অথবা শুনুন যে আপনার কোনো নির্ধারিত আছে কি, তার থাকে নির্ধারিত সাইজ, সেটা কি আপনারা নেবেন। এটা কোনো মানে কোনো বিষয়ই না। আপনি যদি কাজ পারেন, সাইজ মানে ডাজেন্ট ফ্যাক্ট। বলেন, আর কি একটা সমস্যা আছে একটু বলেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করবেন, চলে আসেন তাহলে। আগামীকাল ক্লাসে আমরা গিগ করব ফাইবারে। তো যাদের ফাইবারে অ্যাকাউন্ট এখনো হয় নাই বা করতে পারেন নাই, যাদের অ্যাকাউন্ট ছিল আগে, সেগুলো আপনি কি করবেন, চেঞ্জ টেঞ্জ করে নতুন অ্যাকাউন্টের জন্য প্রস্তুতি কালকে নিয়ে আসেন। কিছু ছবি, কিছু কন্টেন্ট এগুলো লাগবে, এগুলো আপনারা তৈরি করেন। হ্যাঁ, থাকবে। মার্ক করেন তো, মাউস দিয়ে মার্ক করেন তো, এটাকে সিলেকশন করেন তো। সে কি বলতেছেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। কয়টা ওখানে মেল নিয়েছেন আপনি, মরে যান। ডান দিকে এই যে হাইট ক্লিক করেন, এটাকে মিটারটাকে হাইট করেন, সমরে ক্লিক করেন, আবার সমর দেন। নিচের দিকে এসে আবার সমর দেন। আচ্ছা, এখন উপরের দিকে আসেন, একদম উপরে আসেন। এখন এই যে আপনি নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। ওই যেখানে ইমেল লেখা না, আমরা চেক বক্স ক্লিক করেন, অ্যাড টু, অ্যাড টু ক্লিক করেন তো। আচ্ছা, টেস্টে যা ক্লিক করেন, সাকসেস। উপরের দিকে প্রসপেক্টে আসেন, উপরের দিকে বাম পাশে প্রসপেক্ট আছে, প্রসপেক্ট থেকে আসেন। যায় না কোথায়, আসলে ক্যাড হয় না টেস্ট ফাইলে। টেস্ট ফাইল কই আপনার? কি বলছে দেখেন তো, উই হ্যাভ নোটিস সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ইন ইওর অ্যাকাউন্ট সো দ্যাট ইট আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিয়েছে। আপনি তাহলে কাজ করবেন কিভাবে? কি লেখা এখানে? উই হ্যাভ, হ্যাঁ দেখেন পড়ান তো কি লেখা। আপনার অ্যাকাউন্টে তো এখানে সাসপেন্ড করছে তারা। আপনি এখন একটা সন্দেহের কাজ করছেন, যে কাজগুলো আপনার করার কথা না, তা আপনি করছেন। বুঝতে পারছেন? তার মানে কি আপনি এই কাজটা কিন্তু সন্দেহের কাজ করছেন, যে কাজটার জন্য সমস্যা হয়েছে। আপনি অ্যাকাউন্ট কি করছেন, অত বলতেছে যে আপনার কোনো একটা কাজ করছেন, যেগুলো কি সন্দেহের অ্যাক্টিভিটি লেখা, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি। আপনি ভালো, আপনি কি কাজ করছেন নাই, তা আপনি ভালো জানেন। আচ্ছা, অ্যাকাউন্টে দেখা ডোমেন কোনটা দিয়েছেন, দেখে তো ডোমেন প্রোফাইলে আপনি একটা ইমেল, এটা কোন মেইল, gmail.com। প্রোফাইলে আসেন, প্রোফাইলে ক্লিক করেন তো। প্রোফাইল কি নেই এখানে, এক্সেস মান্থলি। আপনার কি অ্যাকাউন্ট ছিল এখানে, কোনো অ্যাকাউন্ট ছিল? সোনো ভাই কি জিমেল নেয় নাকি কোম্পানি মেল নেয়?
বুঝি নাই। ভালো কাজ করছেন। আমিনুল ভাই, আপনি কোনো কাজ করছেন, যে কাজটা কি আপনার হতে পারে ভিপিএন তে করছেন, এমন কিছু হতে পারে, অথবা দুইটা অ্যাকাউন্ট করছেন, নাহলে আমার কিছু দাদা দেখাবো না। শুধু আগে বলছিলাম যে sonoff.io আর হলো hunter.io, এই দুটো হচ্ছে সব থেকে সিকিউরিটি নির্ভর বেশি, মানে এদের চাহিদা অনেক বেশি। হ্যাঁ, আর স্ক্যাপবার্ড আপনার যে চাহিদাটা, সেরকম চাহিদা ওরা সিকিউর রাখে না, বাট সোনভ আর হচ্ছে হান্টার অনেক সিকিউর। আমি যেমন আপনাদের দেখানোর জন্য মানে ভুল করে দুইটা ব্রাউজার দুইটা আইডি করছিলাম। একটা করছিলাম হচ্ছে ব্রেভ ব্রাউজার দিয়ে, একটা করছিলাম ফায়ারফক্স দিয়ে। তখন দুইটা জিমেল ছিল আমার। তো 5 মিনিটের মধ্যে আমাকে ইমেল করে যে আমার দুইটা ইমেল অ্যাড্রেসই বা দুইটা অ্যাকাউন্টই ব্লক। ব্লক কেন? কারণ আমি কি দুইটা অ্যাকাউন্ট করছি, এই কারণে। ওরা খুব ফাস্ট এবং সিকিউর ওদের সাইটটা নিয়ে। তারপরে এই কাজটা দেখেন কোনো সমস্যা করছেন হয়তো বা। যদি সমস্যা না করেন তাহলে এক কাজ করেন, মোবাইল থেকে কোনো একটা অ্যাকাউন্ট করে নেন, লগ ইন করে কাজ করে নেন। কারণ টেকনিক্যালি না থাকলে তো বলবো না আপনাকে। হ্যাঁ, আচ্ছা, ফাইলে ক্লিক করেন। আপনার এটা অনলাইন না ভাই? এটা অনলাইন টুল, লাস্ট তো বললেন যে ভাই এটা হয় না, আপনার অনলাইন টুল তো আমি দেখিনি আমি। আপনি কাজ করেন, বাম দিকে ফাইলে ক্লিক করেন তো। এখানে কি নাই আপনার ওইটা এক্সপোর্ট জানতো? এক্সপোর্টে জানতো। আচ্ছা, না এখানে যার মোড়ে ক্লিক করেন তো। না, হবে না এগুলো। আর বাম দিকে যদি লেখা পাবলিশ অনলাইন, দেখেন তো পাবলিশ অনলাইন। আপনারা সব সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়, এত সমস্যা করতেছেন আপনারা। বিটটা চেঞ্জ করে নেবেন, যাতে হয়ে গেল। এছাড়া আপনার অপশন নাই ভাই এখানে। আচ্ছা, এখানে তো এডিটটা আসেন তো, এডিট বারে, এডিট বারে এখানে কি আছে? নাই। অনলাইন তো এটা হবে না মেবি। শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল শিফট অল্টার প্রেস করেন আনল ভাই, একসাথে 4টা বাটন। অনলাইনে তো এটা হবে না, যা জানাই। আপনার ইসা হবে, সফটওয়্যারে আসলে হবে না, আসলে হবে না। বলেন আর একটা সমস্যা আছে, বলেন। 4টা 5 বাজে, কে কে আসছে বিকালের বাজে? দেখি কোনটা করা যায়। হ্যাঁ, এটাকে আগামীকালকে আপনি বলবেন, এটা আপনার ওইভাবে কাল তৈরি করেন, সমস্যা নেই। মানে কিছু টেকনিক দেখাই দিব, যে বিষয়গুলো খেয়াল রেখে আপনারা তৈরি করবেন, তখন আপনার ক্লাসে বসে করতে পারেন বা ফলো করতে পারেন, সমস্যা নেই। গাইডলাইন দিবেন, সে গাইডলাইন ফলো করলে হবে। আরেকটা বিষয়, আপনার তো ইউটিউবিং মানে কাজ শুরু করবে, ইউটিউব ভিডিও নিয়ে। আর কি সফটওয়্যার আছে ইউটিউব ভিডিও? কামতাসি আছে, কামতা সফটওয়্যার। হ্যাঁ, হ্যাঁ বলেন। এটা হলো ফটোশপ ডিজাইনার, এটা করতে পারে ফটোশপ দিয়ে, অথবা গিফট তৈরি করতে। হ্যাঁ, অ্যানিমেশন, এটা অ্যানিমেশন।
জি জি, এটাই করতে হবে। না, ফলো করবে কেন? আপনি আগে থেকেই একটা গাইড নিয়ে রাখবেন ওই সেম সাইজের পিকচারের জন্য, তাহলে তো হয়ে গেল। ট্রাই করে দেখেন, সমস্যা হয়। ওয়ালাইকুম আসসালাম। যদি সমস্যা হয় তাহলে কি আবার